এই কবর কবর। এই ছেলেদের আমার কবিতা দেয়, কবিতা দেখতে বলেছি, অন্য কিছু না। এইখানে তোর দাদির কবর কোথায়? এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। একজন দাদা তার নাতির হাত ধরে ধরে চিনাই দেয়, এই তোমার দাদির কবর, এটা বাবার কবর, এটা মায়ের কবর। কিন্তু এই কবিতাটা যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন, দেখবেন আপনার চোখে পানি চলে আসে। অথবা যদি আপনি কাউরে দিয়ে আবৃত্তি করান, দেখবেন যে আবৃত্তি শুনে আপনার চোখে পানি চলে আসছে। যেহেতু এটা একটা আনন্দের মধ্যে, আমি চাই না আপনারা কান্তি কাঁদতে বাড়ি চলে যান। আমি এই কবিতাটা একটু মজা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এক জায়গায় এই খবর কবিতা আবৃত্তি প্রতিযোগিতা চলতে আছে। তো একজন করে প্রতিযোগী আসে, আবৃত্তি করে চলে যায়, বিধায়করা পাশে বসে নাম্বার দিচ্ছে, এইভাবে চলতে আছে। তো প্রথমে যিনি আসছেন তিনি মোটামুটি খুব সুন্দর আবৃত্তি করছে, তার আবৃত্তিটা সুন্দর ছিল। সে আবৃত্তি করছে এইভাবে, কবর জসীমুদ্দিন, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এতটুকু তারই ঘরে ছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তবু। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল তারা। সোনালি উষায় সোনা মুখ তার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গাঁয়ের ও পথ ফেরি। যাই হোক, অনেক সুন্দর আবৃত্তি করছে, সবাই মাশাআল্লাহ মারহাবা বলছে। তো সে যাওয়ার পরে আসছে একজন নেতা। নেতার সাথে চিন্তা করছে, আমি তো ছোটবেলায় আবৃত্তি করছি, কেমন চর্চা আছে দেখিতে। নেতারা তো নেতার মতো ভাবসাব নিয়ে আসে, নেতা আসছে এইভাবে। নেতারা তো রাজনীতির মঞ্চে গরম বক্তব্য দিয়ে অভ্যাস, ওই নেতার আবৃত্তিটা ছিল একটু গরম, সে আবৃত্তি করছে এইভাবে, এইখানে তোর দাড়ির কবর ওই ডালিম গাছের তলে, 30 বছর ভিজাই রেখেছি 2 নয়নের জলে। তার আবৃত্তি শুনে তো গোলাপরি উঠে দৌড় মারছে, বিচার খাতার কলম দিয়ে পলাইছে, তাদেরকে আবার মহিষে আনা হয়েছে, নেতাও চলে গেছে। নেতার সাথে দেওয়ার পরে আসছে আর একজন প্রতিনিধি। এরপরে যে প্রতিনিধি আসছে সে আবার ওই আমাদের মাদ্রাসায় কিছু কোলাবার আছে, দেখবেন খুব লাজু, হুজুরখানায় পরে এত লাজু যে মানুষের সামনে কিছু বলতে চায় না। হুজুররা জোর করে তুলে যায়, একটু তেলাওয়াত শোনা, ও যে শরমে শেষ, আর কিছু বের করে না। এরকম একটা লাজুক একটা ছেলেকে তুলে দিচ্ছে, যাও তুমি একটা আবৃত্তি করো। ও তো শরমে শেষ, তার আবৃত্তির ঢং ছিল এরকম, এইখানে তোর দাদি করে নিয়ে গেছে যে তুই বেশি হাসাহাসি করে তোর যে আবৃত্তি হবে না, তুই থাক। সে যাওয়ার পরে আরেকজন প্রতিনিধি আসছে, সে আবার আমাদের মুরালির কিছু গোলাপান আছে, দেখেন সবসময় কান্দে, পড়ার সময় কান্দে, খাওয়ার সময় কান্দে, খেলার সময় কান্দে, সবসময় কান্দে। এর যদি জিজ্ঞেস করেন তুই কান্দ কে, সে বলবে যে আমার দাদির কথা মনে করিয়ে আছে, দাদির একটু আদর করে তো নাতি রাখতে রে। তো দেখা গেছে এরকম একটা ছেলের বলছে তুমি একটু আবৃত্তি করো, যখন শুনছে যে দাদির কবরের কথা আবৃত্তি করতে ও আগেই কান্না শুরু করে দিচ্ছে। তার আবৃত্তির ঢং ছিল এরকম, এইখানে তো দাদির কবর, ও দাদি ওরে নিয়ে গেছে, যে একটু বেশি ইমোশনাল হয়ে গেছে, এদিকে কাজ হবে। সে যাওয়ার পরে আসছে একজন মুরব্বী, মুরব্বী পান থেকে আসছে, সে ছেলেগুলো আমিও তো ছোটবেলায় আবৃত্তি করছি, দেখি কেমন কথা আছে। মুরব্বীর আবৃত্তির ঢং ছিল এরকম, খবর এইখানে তো ওই ডালিম গাছের তলে 30 বছর, 30 বছর ভিজাই করছি 2 নয়নের জলে। মুরব্বী তার মতো করে আবৃত্তি করে চলে গেছে। এরপরে আসছে আর একজন প্রতিযোগী, এই আমাদের সমাজে কিছু যুবক আছে, একটা টোটলা টাইপের, কথা বেরোতে সময় লাগে, যেমন একটা টোটলা আসে, তার আবৃত্তির ঢং ছিল এরকম, জসীমউদ্দিন, এইখানে তো আদির কবর ওই ডালিম গাছের
মানে সে আর সামনে যাইতে পারতেছে না, চলে যায় একটু। তারা বললো থাক, তোরা আবৃত্তি করার দরকার নাই। এরপরে আসলে আরেকজন প্রতিযোগী, এ আবার আমাদের এই কিছু যুবক ভাইরা দেখবে স্কুল কলেজে, মাদ্রাসা ছাত্ররা তো আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো স্কুল কলেজের কিছু ভাই ঠিক মতো নামাজ পড়ে না, এই কারণে শীতকাল আসলে ঠিক মতো গোসল করে না, ঠিক না? এদের গায়ে আবার একটু চুলকানি টুলকানি বেশি হয়, এরকম একটা চুলকানি রোগী আসে, তার আবৃত্তি করা ছিল এরকম খবর জসিমতি। এইখানে তো দাদির খবর, ওই ডালিম গাছের তলে 30 বছর মিলাই খুশি 2 নয় জল। তারা নিয়ে গেল যে তুই তো কাপড় ছোট ছিঁড়ি ফেলা বিক্রি করে, তোর আবৃত্তি করার দরকার না। এরপরে আসছে আরেকজন প্রতিযোগী, সে আবার আমাদের এই অনুষ্ঠানগুলো হলে আশপাশে অনেক চটপটি ফুচকার দোকান আছে, তাই না? একদিন একটু অতিরিক্ত চটপটি খাইতে পেট খারাপ হয়ে গেছে, ডায়রিয়া হয়ে গেছে। তার আবৃত্তি ধ্বংস ছিল এরকম খবর জসিমতি। এইখানে তো তাদের জন্য ওই ডালিম গাছের তলে 30 বছর তোরে তাড়াতাড়ি নিয়ে গেছে, তুই স্টেজ নষ্ট করে ফেলাবি একটু বলে, তোরা আগে দি করার দরকার না। সবাই চেপে গেছে। সর্বশেষ যে প্রতিযোগী আছে সে একটু আনকমন মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে বানাইছেন, মানুষকে 2টা শ্রেণীতে ভাগ করেছেন, পুরুষ এবং নারী, তাই না? তো মাঝে যে আবার আরেকটা জাতি আছে যারা পুরুষ না নারী, ওদেরকে কি বলে? সে আছে, সে চিন্তা করছে দেখি আমার কেমন কথা আছে, তো তার আবৃত্তি ধ্বংস এরকম। এই কবর এই ছেলেদের আমার কবিতা দেয়, কবিতা দেখতে বলেছি, অন্য কিছু না। এইখানে তোর দাদির কবর কোথায়? এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। ধন্যবাদ সবাই।